বেদাতি বন্ড মাজার পূজারীরা আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা মশকারি করার জন্য তারা সুন্নত তরিকায় দুরূদ না পড়ে, আদবের সাথে দুরূদ না পড়ে তারা মিষ্টি আর জিলাপি খাওয়ার জন্য বন্ডামি শুরু করছে দুরূদের নামে। কথা ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ শুনলে বোঝা যায় ওই গ্রুপের কোনো দালাল টালাল এখানে বৈশা বয়ান শুনছে আসেনি? কে কে দালাল না একটু হাত তুলেন। আমরা কি বন্ডামি দুরূদের মধ্যে আছি? আমরা আদবের সাথে যেই দুরূদ পড়তে চাই সেই দুরূদ পড়তে চাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের নামে জন্ম নিয়ে মাতামাতি করবে এই সমস্ত ভণ্ড বেদাতি মাজার পূজারীরা, তারা ইসলামের পক্ষে যখন আল্লাহ রাসূলকে যখন গালাগালি করে, আল্লাহ রাসূলকে যখন কটূক্তি করে, কোন ভণ্ড বেদাতি মাজার পূজারীদেরকে আমরা দেখি না মিছিল বাইর করতে। কথা ঠিক কিনা? অথচ জিলাপি আর মিষ্টি আর জিলাপি খাওয়ার জন্য 12 রবিউল আউয়ালের দিন দেখি রায়পুরা বাজারে এক দোকানে মিষ্টি পায় না। কি কথা ঠিক কিনা? নারায়ণপুর বাজারে একটা মিষ্টি পাওয়া যায়, এই বেদাতের আগে আমরা বেড়াইতে পারতামছি না। কি কথা ঠিক কিনা? এই সমস্ত বন্ড বেদাতিরা 12 রবিউল আউয়ালের নামে মাজার পূজারীরা এই দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেশের মানুষদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছেন। আমরা বলি, তোমার ভিতরে যদি আল্লাহ রাসূলের মহাব্বত থাকে, যখন এই দেশে কোনো নাস্তিক মুরতাদের বাচ্চা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করেন, ও জিলাপি খুরেরা, তখন কেন নবীর মহব্বতে মাঠে নামলো? তাহলে বোঝা যায় তারা আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে নাই, জিলাপির মহব্বত আছে। আমরা কি জিলাপির পাগল না নবীর পাগল? গলার জবান আওয়াজ করে বলেন, নবীর পাগল না জিলাপির পাগল? আমার নবীর পাগল বিদায় এই দেশে যখন নাস্তিক মুরতাদের বাচ্চারা, এই সমস্ত জানোয়ারগুলো যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করেন, এই দেশের কওমি মাদ্রাসা, এই দেশের তাবলীগ চরমনাই সহ যত হকপন্থী ইসলামী দল আছে, তারা আল্লাহ রাসূলের পক্ষে কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে মাঠে নেমে। কথা ঠিক কিনা? যারা আল্লাহ রাসূলের মহব্বতে মাঠে নামে তারাই খাঁটি আশিকে রাসূল, যারা জিলাপি খাওয়ার জন্য মাঠে নামে তারা বন্ড আশিকে রাসূল। ও মুসলমান, আমরা খাঁটি আশিকে রাসূল হতে চাই তো ইনশাআল্লাহ? হাত সোজা করে বলেন, খাঁটি আশিকে রাসূল হতে চাই তো ইনশাআল্লাহ?